ঠেকেও শিক্ষা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, এই বিষয়ে হাইকোর্টে আবেদনও জানিয়েছিলেন অভিষেক, কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। পরামর্শ দেন কলকাতার এসএসকেএমে চিকিৎসা করাতে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারতেন তিনি, কিন্তু তা করেননি। তিনি গিয়েছেন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে গিয়েও ধাক্কা খেলেন অভিষেক। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। শীর্ষ আদালতে নিজের আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরেও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তার চিকিৎসার জন্য করা আবেদনে সাড়াই দিচ্ছে না হাইকোর্ট। সেই জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তার আইনজীবীর বক্তব্য ছিল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি আজকে হয় তাহলে আজকেই এই মামলার শুনানি করা হোক। আবেদনটি জানিয়েছেন গতকাল, আর আজকে এই মামলার শুনানির জন্য আবেদন করেছিলেন তার আইনজীবী। কিন্তু মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত সম্ভব নয় এই মামলা শোনার, অর্থাৎ এখনই শুনছে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে 3রা আগস্ট দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানি শুনতে পারেন বিচারক, কিন্তু সেটা নিশ্চিত নয়। দেখার বিষয় এই যে সেটা আবার পিছিয়ে যায় কিনা, অর্থাৎ আজকে যে এই মামলা শুনবে না সুপ্রিম কোর্ট, সেটা একেবারেই জলের মতো পরিষ্কার। গত 20শে জুলাই অভিষেকের বিদেশ যাত্রার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে চিকিৎসা করা যাবে। আপনি কি এখনও এসএসকেএমে গিয়েছিলেন? চিকিৎসকেরা একটা বোর্ড গঠন করুক। মেডিকেল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তাহলে কোনো সমস্যা নেই। রাজ্যের তরফে অভিষেকের বিদেশ যাত্রার আবেদনের বিরোধিতা করা হয়েছিল। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়াল করেছিলেন, শুধু ডিজে মামলা নয়, আরও অনেক মামলায় জড়িত অভিষেক। এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের সমস্যা হবে, আর আদৌ কি তিনি ফিরে আসবেন সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন আইনজীবী।